যেখানে যে ইনকামটা আমাদের আরসিএম এর মাধ্যমে আসে সেটা হচ্ছে স্বচ্ছতার ইনকাম। সো আমি আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার নাম প্রদীপ সরকার, বাড়ি শিলিগুড়ি। আমি 32 বছর ইন্ডিয়ান রেলে কাজ করেছি। লাস্ট ক্যাপাসিটি ওয়াজ চিফ ডিউটি ইন্সপেক্টর এবং 23 বছর থেকে আরসিএম বিজনেসের একটা স্টুডেন্ট শিখছি। আমার মিসেস ইন্ডিয়ান রেলে চাকরি করে, সে চিফ রিজার্ভেশন সুপারভাইজার। আমার একমাত্র ছেলে, ও টিভিএস মোটরসের টেরিটরি ম্যানেজার। সো তিনজনের পরিবার, তিনজনই আজ আমরা ইনকাম জায়গাটায় রয়েছি। আমি যদি মনে করি, ধরুন আমার লাস্ট যেটা স্যালারি ছিল রেল থেকে, আমি রেলে ভিআরএস দিয়েছি, আমার 10 বছর চাকরি বাকি ছিল। কারণ আরসিএম না থাকলে হয়তো এই হিমটা করে উঠতে পারতাম না। বাট আমি চাকরি ভিআরএস দিই, তো লাস্ট স্যালারি আরসিএম থেকে আপনার রেল থেকে যেটা ছিল সেটা 1,15,000 টাকা, যেটা আমি ছেড়ে এসেছি। এখন আমার পে কমিশনার চাকরি থাকলে আজকে এটা আরো বেড়ে যেত, 10 বছরে 2টো পে কমিশন পেয়ে যেতাম। বাট আরসিএম এর একটা স্টুডেন্ট 23 বছরের যেটা হাইয়েস্ট ইনকাম মান্থলি, সেটা হচ্ছে 4,90,000 টাকা। সো একটা জিনিস লক্ষ্য করুন আপনারা, আজ শিলিগুড়িতে জমি কিনেছি, বাড়ি করেছি, 4-4টা গাড়ি হয়েছে। এখন আপনারা তো বলুন, আমি যদি আরসিএম না করতাম, এরকম 4টা গাড়ি কিনতাম, 3তলা বাড়ি করতাম, তাহলে লোক কি বলতো? ঘুষ খেয়ে বানিয়েছে। ইয়েস অর নো? লোককে মেরে, লোককে কেটে পয়সা কামিয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আজ যখন আরসিএম এর টাকা দিয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, সবাই বলবো যে আরসিএম এর অ্যাচিভমেন্ট আছে, আরসিএম এর এরকম গাড়ি আমরাও একদিন কিনতে পারবো। ইয়েস, দ্য অনেস্ট ট্যাক্স পেমেন্ট, টিডিএস কেটে, এবং এতে শান্তি রয়েছে। আজ যে জিনিসটাই আমি করছি, আমার মধ্যে কোনো গ্লানি ভাব নেই যে আমি কাউকে ঠকাচ্ছি না। আজকে প্রদীপ সরকারের ঘরে 5 লাখ ঢুকছে, তো কমসে কম 50 লাখ টাকার উপরে টাকা আমার লাইফ লাইনের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে। দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ মাই লাইফ। সো আরসিএম মানে সম্পূর্ণ সফল স্বাধীনতা। এবং সবচেয়ে বড় জিনিস আত্মনির্ভরশীলতা। অনেকেই বলে আমার তো ব্যবসা আছে, আমি তো চাকরি করি, আমি এটা করি, ওটা করি, আমি আরসিএম কেন করব? আপনাদের বলে বলে, তাই কি না? আমার আরসিএম করার প্রয়োজন নেই। আপনারা শুধু একটা প্রশ্ন করবেন যে আপনি কি যে কাজটা করছেন করে আত্মনির্ভরশীল হয়ে গেছে? আত্মনির্ভরশীলতা কি? এমন একটা ইনকাম যেটা আপনার সুস্থ থাকতেও আসবে, অসুস্থ থাকলেও আসবে, এবং আপনি না থাকলেও আপনার পরিবারের কাছে আসবে। এটাকে বলে আত্মনির্ভরশীলতা। ইয়েস অর নো? বাট ইকোনমিক্স টাইমস বলেছে যে ওরা যেটা ক্রাইটেরিয়া রেখেছে, যে ওরা বলছে একটা মানুষের কাছে রয়্যালটি লাইফ ইনকাম এবং পার ডে সে যদি 10,000 টাকা খরচা করতে পারে, তাহলে তাকে আত্মনির্ভরশীল বলা হবে। পার ডে কত? 10,000 টাকা। এখন চিন্তা করুন, ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করবে যে আপনার কি পার ডে 10,000 খরচা করার ক্ষমতা আছে? যদি নেয়, তাহলে আপনাকে আরসিএম করা উচিত। আরেকটি প্রধান উদ্দেশ্য আত্মনির্ভরশীলতা। আজ আমাদের দেশে বেকারত্বের সমস্যার চেয়ে বড় সমস্যা হলো মানুষের আয়ের পর্যাপ্ত উৎস না থাকা। আরসিএম এই অতিরিক্ত আয়ের সুযোগ ব্যাপকভাবে উপস্থাপন করেছে, যা মানুষ নিজের কাজ করেও সম্পাদন করতে পারে। এই কাজটি করার জন্য কোনো বিনিয়োগ করার প্রয়োজন নেই, কোন ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। নিজের অবসর সময় এটি করতে পারা যায়। ঘরে বসে সারা দেশে কাজ করার সুযোগ পাওয়া যায়, এবং এতে সবচেয়ে বড় সুযোগ হলো নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি চমৎকার ভিত্তি তৈরি করা যেতে পারে।
আজ আরসিএম এর শত শত পরিবার রয়েছে যাদের দ্বিতীয় প্রজন্ম এই সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম। আজ এই প্রচারাভিযানটি দেশের প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং গ্রামে গ্রামে পৌঁছেছে। এখানে আছে খাদ্যপণ্য, বাড়িতে ও ব্যক্তিগত ব্যবহারের পণ্য, খাদ্য পরিপূরক, টেক্সটাইল, ফুটওয়্যার, আনুষঙ্গিক, স্টেশনারি, কৃষি পণ্য ইত্যাদি সহ 400টিরও বেশি দৈনন্দিন ব্যবহারের পণ্যের বিস্তৃত পরিসর। প্রথম পণ্যগুলির প্রধান বৈশিষ্ট্য হল যে সেগুলি দৈনন্দিন ব্যবহারযোগ্য, উচ্চমানের মাপদণ্ড অনুসারে তৈরি, স্বাস্থ্যকর এবং যুক্তিসঙ্গত মূল্যযুক্ত। পণ্যগুলির এই বৈশিষ্ট্যগুলি বজায় রাখতে এবং তাদের প্রাপ্যতা নিশ্চিত করতে অনেকগুলি উৎপাদন ইউনিট ভিলওয়ারা, উত্তরাখণ্ড ও গৌহাটিতে স্থাপন করেছে। এই পণ্যগুলির প্রাপ্যতা বৃদ্ধির জন্য একটি বিস্তৃত বিতরণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। 160টিরও বেশি ডিপো, 100,000টিরও বেশি বিতরণ কেন্দ্র, 150,000টি ডিসপ্লে ওয়াল সারা দেশে চালু রয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি কোণে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। বিশাল কেন্দ্রীয় কার্যালয়টি আরসিএম ওয়ার্ল্ড, ভিলওয়ারায় অবস্থিত। আরসিএম এ যুক্ত যে কোনো সাথী সেখানে যেতে পারেন। তো আপনি দেখুন যে আত্মনির্ভরশীলতা করার জন্য কোম্পানি কত বড় বড় স্টেপ নিয়েছে, কত বড় জায়গায় কাজ করছে। সো এই জায়গাটাকে আমাকে বুঝতে হবে। আরেকটি প্রধান উদ্দেশ্য আমাদের যেটা মেইন কাজ যেটা হচ্ছে স্বাস্থ্য রক্ষা, স্বাবলম্বন এবং মহিলা ক্ষমতায়ন। আজকে আমাদের দেশে মহিলাদের অবস্থাটা অনেকটা পরগাছার মতো। বিয়ের আগে মা বাবার উপর নির্ভরশীল, বিয়ের পরে স্বামীর উপর নির্ভরশীল। মেয়ে একটু বেশি বয়স হয়ে গেল, বাবা মার কাছেও বোঝা, কত তাড়াতাড়ি বোঝা দূর করা যায়। বাট আরসিএম তাদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি নিয়ে এসেছে। তার প্রথম উদ্দেশ্য হলো মহিলা ক্ষমতায়ন, মহিলাদের তাদের সযোগ্য সম্মান দেওয়া। আমাদের টিমের কয়েকজনের আমি দেখাচ্ছি আপনাদের। শ্রাবণী কর্মকার 25,000 টাকা মান্থলি ইনকাম, রূপা ঘোষ 27,000, কেউ 25,000, কেউ 40,000, কেউ 22,000, কেউ 30,000 টাকা ইনকাম আজ আরসিএম বিজনেস থেকে। এরা সবাই মহিলা আমাদের টিমের একটা ইউনিটের আমি দেখাচ্ছি। তার মধ্যে দেখুন কেউ এখানে রয়েছে, কেউ 21,000, কেউ 27,000, কেউ 32,000। এরা আজকে মহিলারা আজকে তারা অন্যের উপর নির্ভরশীল না, তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে আর্থিকের মাধ্যমে। কারণ এই বিজনেসটা সহজ, এটা বাড়িতে থেকে সব কাজ করে করা যায় এবং এরা এমনটাই করেছে। এরা সংসার সামলেছে প্লাস নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এখানে আমি একটা জিনিস দেখাই, দ্যাট ইজ এই চুমকি সাহা। এই চুমকি সাহা বিয়ের 4 থেকে 5 বছরের মধ্যে তার হাজবেন্ড মারা যায়। শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত করা হয় তার বাচ্চা সহ। সে আস্তে আস্তে জয়েন করে 6 বছর আগে এবং আজ তার বাচ্চাকে নিয়ে তার মান্থলি ইনকাম এখন 26,000 টাকার উপরে ইনকাম। বাড়ি ভাড়া নিয়ে ভালোভাবে বাঁচতে শিখেছে। এটা হচ্ছে আর্থিক বিজনেস। নেক্সট এখানে যে জাহানা বেগম, হাজবেন্ড একজন রাজমিস্ত্রি, 4খানা বাচ্চা, ভালোভাবে বাচ্চাগুলোকে খাওয়াতে পারতো না। আজকে জাহানা ম্যাডাম 22,000 টাকার উপরে এবার রয়্যালটি অ্যাচিভ করলেন উনি। আরো বেশি ইনকাম বাড়বে। আজকে হাজবেন্ডের সাথে পাল্লা দিয়ে ইনকাম করে তার বাচ্চাটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছে। আজকে একবার ভাবুন, তাদের সাথে যদি আরসিএম না থাকতো তাহলে কি এরা পারতো? নেক্সট আপনাকে দেখায় যে এখানে রয়্যালটি আছে, মানে কেউ 35,000, কেউ 49,000 টাকা মান্থলি ইনকাম করছে। এখানে প্রচুর মহিষিনা ম্যাডাম, মঞ্জু রয়, যারা সাধারণ ঘর থেকে উঠে এসছে। এখানে আমি দেখি যে বাসন্তী সিংহ রয়, বাসন্তী সিংহ রয় আজ থেকে 5 বছর আগে ওই রাস্তায় মেয়েদের দেখেছে না, পিচ করে পিচের কাজ করে রাস্তা বানানোর সময় পড়াশোনা কিছু জানতো না। এই বাসন্তী ম্যাডাম ওখানে পিচের কাজ করতো। আজকে হাইস্ট ইনকাম দেখুন 57,000 টাকা। পড়াশোনা কিছু জানে না। আজকে একবার চিন্তা করুন তো, এরা যদি আরসিএম না করতো তাহলে এরকম বাচ্চার মতন বাঁচতে পারতো কি? আজকে এরা নিজের পায়ে দাঁড় করিয়েছে। প্রচুর মহিলারা রয়েছে আমাদের টিমে।
কারো 35,000, কারো 38, 45, এরকম প্রত্যেকটা হাউস ওয়াইফ কয়েকজনকে খালি বলছি আপনাদের যারা